বাড়ি থাকে সরকারে, সরকারে ধরুন আমার বাড়িতে আছে, আমাকে নিমন্ত্রণ করছে, আমাকে যেতে পাবো না? না পাবেন না, সেদিন পাবেন না। ওইখানে কত আবার সেদিনকে আমার হয়তো কেউ আত্মীয় একজন মারা গেলে চলে গেছে, আমি তাহলে তর্কে যেতে পারবো না আপনার কথা অনুযায়ী? মারা গেলে যেতে পারবেন না কেন? আপনি ওই উদ্দেশ্যে আপনি যেতে পারবেন ওই না। উদ্দেশ্যটা বললেন কেন যে চরকা যাওয়া যায় নাই? কেন বললেন? যেতে পারবেন না, এখন তো আমার বলছি মামার বাড়ি, আমার মাসির বাড়ি, আমি যেতে পারবো না তাহলে? কথা বোঝে না। চরকাতে যাওয়া হারাম কোন উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে? তখন তো মহরমের উদ্দেশ্যে চলছিল নাকি? আপনি জানেন ওখানে কত প্রকারের শিরক হয়? শিরক অর্থ বুঝেন? আর একটা কথা আপনি হচ্ছে শিরক কি, মানে বুঝেন কি? শুনেন, আপনি আপনারা শিরক মানে বুঝেন? আপনি আপনি আমার উত্তর দেন, আপনি শিরক মানে বুঝেন কি? আমি অনেক কিছু বুঝি, কিন্তু নামাজ টামাজ পড়ি না। আপনি বলেন না, আপনি বলেন, কি আপনি বুঝলেন যেটা শিরক? বলছেন, আপনি শুধু ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বলেছেন এটা। আপনি কি, আপনাকে কেউ যদি বলে থাকে চর্চা দেওয়া যায় না, আপনি তাকে সামনে গিয়ে বলবেন, ফেসবুকে কেন? আমি কিসের জন্য বলেছিলাম? আমি ফেসবুকে কেন? রেকর্ড হচ্ছে, এটা এখনই চলে যাবে, বুঝতে পেরেছেন? আমিও রেকর্ডিং করছি, আলহামদুলিল্লাহ, আমি আপনার সঙ্গে কথা বলবো, তো আপনি ভাবছেন কি আমি শুধু শুধু কথা বলবো? আমিও রেকর্ডিং করছি, আলহামদুলিল্লাহ। তো আপনি বলেছেন কি শুনুন আমার কথা শুনুন। আপনি এত ওখানে কত প্রকারের শিরক হয় জানেন? বলেন। আমি বলছি চরকা যাওয়া যাই যাচ্ছে, আমার কি আমাকে জমির মাটিতে পুঁতে দেবেন? আমি বলছি আপনি জানেন কি? আমি বললাম কি আমি চরকা যাওয়া যাই যাচ্ছে, মরম খেলতে খেলতে আমি যাবো, আমার যাই যাচ্ছে, আপনি কি আমাকে জমির মাটিতে পুঁতে দেবেন? আপনাকে এখনো বলছি হাদিস কোরআন দিয়ে পুঁতে দেবো যদি আপনি কোনো চরকা যাওয়া যায়, এখনো বলছি। আমি চরকা আমার মাসির বাড়ি আছে, মামার বাড়ি আছে, আমি যাবো। এখনো বলছি, বক্তব্যের উদ্দেশ্যটা দেখবেন আগে। আপনি কিছু না, আপনি শুধু ফেসবুকে ভাইরাল হতে চাইছিলেন, আপনি ফেসবুকে ভাইরাল হয়ে গেছেন, আপনি যান, কিন্তু ওই দিন আপনি যাবেন কেন? ওই মেলার উদ্দেশ্যে, ওই শিরক করার উদ্দেশ্যে? কোন মায়ের বেটা বলেছে বলে যে যাওয়া যাবে শিরকের উদ্দেশ্যে? কে বলতে পারে বলেন না কেন? আপনার বলেছেন, কে বলেছে? আমি বললাম। বলেন দেখি, ওই মেলার উদ্দেশ্যে যাওয়া যাবে, আপনি প্রমাণ বলুন তো, মেলার উদ্দেশ্যে যাওয়া যাবে তো প্রমাণ দেন। আপনি এখন যদি বলে দেন, শুনুন, আপনি একটু বলে দেন যে মেলার উদ্দেশ্যে যাওয়া যাবে, আমি আপনার সাথে সারা জীবন গোলামি করবো, বলুন। আগে তর্ক করলে আগে শিক্ষিত হতে হবে, বুঝতে পেরেছেন? না না, আপনি যেটা বলছেন আপনি রং বলেছেন, তো আমি বলছি আপনি রং বলেছেন। আপনি ফেসবুকে বলার দরকার কি? আমি যদি বলি কি আমার সরকারিতে যাওয়া যায় যাচ্ছে, তাহলে আপনি আমাকে যে এসে বলবেন কি না ভাই সরকারিতে যাওয়া যায় নাই, হারাম আছে, আপনি আমাকে এসে বুঝাবেন। আপনি ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আপনি একটা বিশাল পোস্ট করে দিলেন। আপনি যেটা সম্পূর্ণ ভুল ভাবছেন। আমার কতগুলো কোটি কোটি বক্তব্য আছে ফেসবুকে, আপনি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে শুধু এই বক্তব্যটাকে ধরছেন কেন? আরো তো আমার লাখ লাখ বক্তব্য আছে ফেসবুকে, ইউটিউবে। এই বক্তব্যটা আপনি ফেসবুকে আপনি মানে ভাইরাল হওয়ার জন্য আপনি এটা বলেছেন, এটা আপনি স্বীকার করলেন। আচ্ছা না, আমি স্বীকার করবো না। এই বক্তব্যটা আপনি আজকে থেকে বলেন, এই বক্তব্যটা আজ থেকে 3-4 বছর আগেও দেওয়া আছে, আপনারা সঙ্গে বলেন। কোনটা? এই যে বক্তব্যটা কালকে আজকে শুনেছেন এই মহরম সম্পর্কে, হ্যাঁ, এই বক্তব্যটা আজ থেকে 3-4 বছর আগেও দেওয়া আছে, এটা শুনেননি? তারপরে আপনি কথায় কথায় মুখের ভাষা খারাপ, মানে মুখের ভাষা খারাপ। আপনি বলছেন কি মাকে রান্নার দরকার কি? শুনুন, আমার মাকে আপনি রান্নান কেন? আমি অন্যায় করছি, আপনি আমাকে বসে বলবেন। মায়ের মায়ের দুধের যদি কেন? আমার নাম সাহেব খান। সাহেব খান, আমি কি বক্তব্যের মাঝে বলেছি যে সাহেব খানের মা? এ মা, কাউরির মাকে তো আপনি ট্রেনে কথাটা বলছেন না, আপনার গায়ে লাগলো, তার মানে আপনি চরকা গিয়েছেন। আশ্চর্য ব্যাপার তো। এই জন্য গায়ে লেগেছে। আমি চরকা গেছি, আপনি আমাকে বলবেন আমার মাকে কেন টানবে? ওই সমস্ত লোকদের গায়ে লাগবে যারা চরকাতে যায়, ওই ছেলেকে কাজ করতে যায়, তার মানে আপনি যখন একজনের বাড়িতে খেতে চাইছেন, আপনার মৌলবীদের একটা কথা বলে দিই, আপনারা যখন একটা মৌলবী মানে কাউরি বাড়ি খেতে যাইছেন, তখন আপনি দেখছেন না ও সুদখোর, ওর পয়সা যায় মানে আমার পথে নেই, তখন আপনি যে কল্লা সবজি টুবি খেয়ে চলে আসছেন, তখন আপনি বলছেন না কোনটা হারাম হালাল। গোটা জঙ্গিপুর শহরে প্রত্যেকটা মানুষ বোরকা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তখন আপনি কোনো কথা বলতে পারছেন না। আপনাদের বাড়িতেও নিশ্চয়ই হয়তো বোরকা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, তখন কোনো কথা বলছেন না। আমাদের বাড়ি যখন খুশি চলে যাবেন, যখন খুশি। আপনি এটুকুটা বলেন, আপনি যখন কাউরি বাড়ি খেতে যাচ্ছেন, আপনাদের মৌলবীদের কথা বলি, মানে আপনি আমার বক্তব্য শুনেন না, আপনি আমার বক্তব্য শুনেন। আপনাকে বলে দিই কথাটা, আমরা শুনেন, আপনি কেন শুনতে চাইছেন না? আপনি কেন শুনতে চাইছেন না? শুধু আপনার কথা শুনবেন। আপনি ভুল কথা বলছেন, আমরা শুনবো মানে? আমি কোথায় ভুল বলছি বলেন? আপনি কাই কথা বলেন? আপনার কথা মতো আমার মতো এই জঙ্গিপুরের দিকে যে পর্দা বক্তব্য রাখেন, আপনি শুনে দেখেছেন? আপনি পর্দা নিয়ে পড়া হবে, পর্দা নিয়ে এত কঠিন
পর্দা নিয়ে এত সঠিক কঠিন কথা ভাবে বলেন। বক্তব্য দেওয়া আছে, আপনি দেখেছেন আমার? আপনি আমার আমি মেনে নিলাম। দিতে যান। আপনি তার মানে আরে বাবা, আপনি জাকির নায়েক, আপনি ওই আমি মেনে নিলাম। চরকাতে যাচ্ছেন বলে আপনার গায়ে লেগেছে, আপনি তার মানে আজব কথা, খঞ্জনে আপনি বলেছেন আমার নাকি? কথা শুনতে কেন চাইছেন না? আমি আপনার কথা শুনবো কেন? কেন শুনবেন? আপনি সঠিক কথা শুনবেন না তো? আপনার আপনি কথা কথা ভুল। শুনছি বলেন না। আপনার কথা ভুল হচ্ছে যে। কোথায় ভুল বললাম বলেন? আপনি যখন কাউরি বাড়ি খেতে যাচ্ছেন তো আপনি যাচাই করে খান ওই বাড়িটা। আমি জাগির খাই না, আপনি ওইদিকে যান না, আপনি যেটা নিয়ে তর্ক সেটা বলেন। আজব কথা তো। চরকাতে নিয়ে আসেন না। তাহলে আপনি যে পায়ে পায়ে আপনাদের অন্যায়, পায়ে বেদাতীদের পায়ে এটাই বিয়ে অভ্যাস খারাপ। আপনাদের বেদাতীদের এটাই অভ্যাস খারাপ যে তর্ক করবেন একটা জিনিস নিয়ে আর তর্ক নিয়ে যাবেন আর একটা জিনিস। আমি তো তর্ক সব লজিকে আসেন না আপনি কেন? শুধু একটা লজিক কেন? শুধু মহরম কেন? কেন মহরমটা কেন লজিক? শুধু বলেন? মহরম নিয়ে তর্ক হচ্ছে, মহরম আপনি কোথায় আসবে? যখন 5,000 টাকা কেউ দিচ্ছে তখন তার শুনুন নামাজ পড়ে ভাই, চলেছেন, তার হাতে ট্যাটু সাহেব লাগা ভাই, থাক কিংবা সাহেব মাথায় ভাই, টুপি থাকছে না সাহেব থাক, ভাই শুনুন, মহরম সে সুদ কথা খোর এসেছে, হচ্ছে না হোক। মহরম সাহেব ভাই আপনার কথা শুনুন, আমার কথা শুনুন। হুম। মহরম নিয়ে এখন কথা এসেছে, মহরম নিয়ে কথা বলুন। ও, যখন আপনি পর্দা নিয়ে কথা আসবে শুনুন না, আমার কথা শুনুন না আপনি। হ্যাঁ বলেন না, বলেন, শুনতে পাচ্ছি, বলেন। তাহলে বকে যাচ্ছেন কেন? যখন মহরম নিয়ে কথা আসবে শুধু মহরম নিয়েই তর্ক চলবে। যখন ঠিক, ঠিক, ঠিক। সুদ নিয়ে মহরম তর্ক যখন চলবে হচ্ছে, শুনুন না। মহরম নিয়ে- আপনি শুনবেন তো? হুম। যখন সুদ নিয়ে তর্ক চলবে তখন সুদ নিয়েই শুধু তর্ক চলবে। যখন পর্দা নিয়ে তর্ক চলবে না। তখন পর্দা নিয়েই তর্ক চলবে। আপনাদের এই মৌলবীদের এটাই নিয়ম সবথেকে জানেন? বড় ভুল। ডিবেটের নিয়ম জানেন? আপনি ডিবেটের নিয়ম জানেন না, আপনি হয়তো কোনো শিক্ষিত মানুষ নয়, এই জন্য আপনি বলতে পারছেন না। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। আপনি অনেক শিক্ষিত না, ফেসবুক ভাইরালের জন্য আপনি হ্যাঁ। অনেক শিক্ষিত হয়ে গেছেন। ওই জন্য আপনি শিক্ষিত না, ওই জন্য হয়তো বলতে পারছেন না। তো যেটা কথা হচ্ছে এই যে তর্ক ডিবেট যখন আচ্ছা, করে আপনাকে মানুষের একটা কথা সাথে, বলে শুনুন দিই। না ভাই, যখন ডিবেট করে মানুষের সাথে তখন ডিবেট একটা জিনিস নিয়ে ডিবেট করতে হয়। যেমন আপনি হয়তো আরো ডিবেট দেখেছেন। তাই নাকি? আপনি আপনি আপনার কথা আমাকে শুনতে হবে। আপনি যে পায়ে পায়ে ওই মানে হারাম কাজ করে বেড়াচ্ছেন আর আমি ওই হালাল কাজটা আমি আপনার কাছে শুনবো আমি? আগে আপনি ভালো হতে হবে, আপনাকে ভালো হতে হবে, আপনার হারাম থেকে বিরত থাকতে হবে, তারপরে আপনি বলবেন। আমি আলহামদুলিল্লাহ যথেষ্ট হারাম থেকে বিরত আছি। আপনাদের মৌলবীদের কথাটা আপনি শুনেন না। যখন একজন সুদ করবে আপনাকে নিমন্ত্রণ করছে, আপনাদের কেন তখন বলছেন? আপনি কেন আমার জানছেন বলেন। না সে সুদ করবে? আপনাদের আমার বলেন, আমার আপনাদের আমার আপনি আমার সাথে সব মৌলবী দেখবেন কেন? আপনি যখন বলছেন আমার, তখন আপনি আগে দেখবেন ওই সব মৌলবীকে আপনি সব মৌলবীকে টানবেন কেন? আমাকে টানেন শুধু। কেন? না, ও, সব মৌলবীকে আপনি টানতে ভালো পারবেন তো না। সব মৌলবী ভালো নাকি? সব মৌলবীকে টানতে পারবেন না, তা আপনি ওদেরকে বলবেন। ও, তাহলে আপনি বলতে চাইছেন আমি খারাপ, মানে সব মুসলিম খারাপ, তাই নাকি? সব আমি আপনার সবাই কথা অনুযায়ী? মানুষ সবাই আপনার খারাপ কথা হয় না। অনুযায়ী? না, আপনি কথা ভুল বলছেন, আপনার লজিকই উল্টা পাল্টা হচ্ছে। আপনার লজিক কোথায় উল্টা পাল্টা? আপনি কি বললেন? সব আমি ভালো, সব মৌলবীকে আমি টানবেন না? কখন বললাম আমাকে আমি ভালো? আশ্চর্য, নিজে নিজে কেউ ভালো বলে কোনো? আপনি কি বললেন? আমাকে বলেন। আমার সাথে তো আমাকে সব মৌলবীকে টানছেন কেন? তাহলে অন্য আপনি অন্য এইটুকুটা মৌলবী তো ভালো বলেন, হতে পারে। আপনি এইটুকুটা বলেন, তাহলে আপনি আমাকেই বলবেন। আমি যদি খারাপ হয় আপনি আমাকেই বলবেন, তাহলে সব টানার আপনার অধিকার দেয়নি। না, সব কি টানতে পারবেন না। যারা আপনি কেন খারাপ তাদের টানছেন? উদ্দেশ্য করে বলেন না। আপনি দেখেন না, মৌলবীরা শুধু আরে মহরম নিয়ে কথা, ভাই, শুধু সাহেব মহরম নিয়ে ভাই, কথা। আপনি আপনার তর্ক সম্পর্কে বুদ্ধি হয়নি এখনো। ও, তাই নাকি? আপনি যা হ্যাঁ। বলবেন তাই শুনে নিতে হবে? মৌলবীরা যা বলবে শুনে নিতে হবে আমাদেরকে? আমি যাবো সাহেব মানবেন কেন? পাগলের মতো কথা, তর্ক সম্পর্কে আপনার এখনো জ্ঞান হয়নি। আপনারা যখন ইনকামের পথটা আপনাদের আছে, তখন আপনারা ওই হারাম আর হালাল চোখেই পড়ে না আপনাদের। সাহেব ভাই শুনুন, তখন চোখেই পড়ে না। মৌলবীদের কথা বলে দিই, মৌলবীদের কোনো চোখেই পড়ে না হারাম হালাল। যখন তারা দেখতে আমার পকেট ভর্তি হওয়ার কথা আছে এখানে, তখন আমি হারাম দেখবো না। তখন আপনি হারাম দেখছেন না। আপনাদের আর শুধু মহরম নিয়ে হারাম কেন? আপনাদের বালিয়ার বেদাতীদের ওটা অভ্যাস হতে পারে যে খাবে আর বলবে যে হালাল হারাম। ওটা আপনাদের অভ্যাস, আমাদের এটা অভ্যাস নয়। আর আপনার কথা শুনুন, আপনারা ধরেন 3 ভাই, ঠিক আছে? আপনারা হচ্ছে 3 ভাই, হ্যাঁ? ঠিক। তো আপনার 2 ভাই খুব বদ, আপনি খুব ভালো মনে করেন। ঠিক। এখন আমি যদি বলি যে এই সাহেব ভাইরা 3 ভাই খুব হারামি, এটা কথাটা মানা যাবে? তো সেটা আপনাকে আমি বোঝাতে চাইছি। আপনি যে কথাটা বলেছেন, আপনি কথাটা মানা যাবে কি বলুন না? না মনে যাবে না। তাহলে আপনি জানতে হবে। সব মৌলবী টানছেন কেন? হতে পারে অন্য মৌলবী ভালো। আমি যে মৌলবীগুলোর কথা, যতগুলোই মৌলবী আছে সব একই রকম কথা, কিন্তু নিজে আগে দেখছে নাকি আমি কার বাড়িতে খেতে যাচ্ছি, তখন তো শালা কবজি ডুবিয়ে খেয়ে চলে আসছো। ওটা ওকে বলতে হবে। বড় একটা সুদখোর বাড়িতে শালা মিলাদ সারা রাত হচ্ছে, আর একটা গরিব মানুষের যেটা সঙ্গে সঙ্গে সন্ধ্যার সময় মিলাদ করে চলে আসছো, পয়সা নিয়ে চলে আসছো। মিলাদ করা বেদাত। আমরা আমি তো জানি আপনি বলবেন মিলাদ করা হারাম, আমি 100% জানি। আপনাদের এগুলো সম্ভব, মানে নিয়ম খারাপ। আপনি ওর উপর আঙুল তুলবেন, ও আপনার উপর আঙুল তুলবে, এটা হয়েই আছে। আপনাদের জন্য সব ভাগ মুসলিম পুরোপুরি ভাগ হয়ে যাচ্ছে আপনাদের জন্য, আপনাদের মতন লোকের জন্য। ভুল কথা বলছেন।
হ্যাঁ আপনাদের মতো লোকের জন্য। ও আমাদের জন্য বলছে নয়, ওরা খারাপ, ও আপনার- বলছে ওরা খারাপ, ও বলছে ওরা আপনার খারাপ। মতো কিছু আপনাদের মতো কিছু এর লোক আছে এই জন্য ইসলামের ভাগ আছে। আমাদের মতন শুনেন, আমরা কাউকে খারাপ বলতে যাই না, আমরা হুম। সবাই আমাদের মুসলিম ভাই, আমাদের সবারই জন্য সবাই ভালো। হ্যাঁ, ওই জন্য সিয়ারাও আপনার ভাই, খ্রিস্টানরাও হ্যাঁ আপনার ভাই। সিয়ারাও আমার ভাই, মুসলিম মানে আমার ভাই, আমার মানুষ মানেই আমার ভাই। আপনারা ঠিক ভাগ আছে। করেছেন, আপনাদের আপনি মতন কত মুসলিম, বড় মানে আপনাদের জ্ঞানের মতন অধিকারী মৌলবীরা হয়ে ভাগ করে দিয়েছে পুরো সমাজটাকে। কত বড় জ্ঞানের অধিকারী বুঝতে পারছি। আপনার কি আর কিছু কথা আছে? সবাই সমান আমাদের কাছে, মানুষ মানেই সমান, আগে মানুষ, না, মানুষের ধর্ম আগে। আগে ভুল কথা বললেন, আবার রাসূলের বিরুদ্ধে চলে এলেন। তাই নাকি আপনি সবাই মা তুলে কথা বলছেন, তখন ঠিক আছে, আপনি তো আপনি বলে দিলেন। রাসূলের বিরুদ্ধে কথা বললেন। আপনি আশিক রাসূল নাকি? শুনেন, আপনি আমি আশিক একটা রাসূল কি? আমি একটা মুসলিমের ছেলে ঢুকে জানি, আমি ওগুলো জানি না, কে সে কে সুন্নি কে লাদি তাহলে কে আনবি। ঠিক আছে ভাইজান, আপনি হ্যাঁ। কথা তর্ক অন্যদিকে নিয়ে যাচ্ছেন। যে তর্ক থেকে আমি আবার আপনাকে বোঝাচ্ছি। হ্যাঁ, হয়তো আপনার জ্ঞান নেই, আপনি এখন ছাত্র। হ্যাঁ ঠিক ঠিক, হুম, তো- আপনারা খুব জ্ঞানী তো, তো জ্ঞানী যদি না, আমরা আপনারা জ্ঞানী আছেন কেন? দাদা, আমরা- আপনারা এই কথাটা কেন একবার বলেন না, একবার ভিডিও করে বলেন দেখি তো। আরে মৌলবীরা যখন খেতে যাইছো কেন ওই লোকের বাড়িতে আগে দেখছো না, ও সে সুদ কর কি, ওর বাড়িতে জাকাত বছরে একবার দেয় কিনা, যে বাড়িতে জাকাত দেয় না সে তো তার পয়সা তো পুরো হারাম, তা আপনি ওই বাড়িতে খেতে যাচ্ছেন কি করে? আপনি কাকে চাচ্ছেন এটা? খেতে যায় মৌলবীদেরকে যাচ্ছি, যারা মৌলবী বড় বড় ভাষণ মারছে তারা ফেসবুকে, তাদেরকে নিয়ে যাচ্ছি। তো যে খেতে যাচ্ছেন কি করে? যে যাবে জানেন তাকে না, বলবেন। আপনাকে বলি যে বছরে একবার জাকাত দেয় না তার বাড়িতে খাওয়া হারাম, তার পয়সাটা সালা হালাল না হারাম হয়ে যায়। যে যাচ্ছে তাকে বলেন যে আপনারা যান, কিন্তু আপনারা এখন হয়তো স্বীকার করবেন না, আপনি আমার কাছে চলে আসবেন, আপনাকে শতদিন তো বলছি। আপনি হয়তো স্বীকার করবেন না, তখন তো আপনি বিন্দাস যাচ্ছেন, খেয়ে চলে আসছেন সবজি আরে ডুবিয়ে। ভাই সাহেব ভাই, আপনার এখন আপনার গ্রামের লোক তুমি দেখছেন কেন? এত হারাম কাজ হচ্ছে পাড়াতে, সালা জুয়া হচ্ছে, মদ খাচ্ছে, তাদের আপনার ভয়ে কথা বলবেন না আপনি? আপনার পাড়াতে বলেন, আপনার পাড়াতে কেউ মদ খাচ্ছে না, সুদ খাচ্ছে না, তাদের ব্যাপারে আপনি কেন বলছেন না? আপনি অনেক দূর বক বক তাদের করছেন। ব্যাপারে কেন বলছেন না আগে বলেন? জোরে না কথা বলবেন। আপনি অনেকক্ষণ ধরে বক বক করছেন। আপনি আমার ব্যাপারে বক্তব্য শুনেছেন কোনোদিন? আপনার পাড়াতে জুয়ারি নাই, মাথা শুনুন নাই, আগে আপনি আমার ব্যাপারে বক্তব্য শুনেছেন? জুয়ার ব্যাপারে সময় নাই, আমার সময় সময় রেখে নাই। দাও, সময় তো রেখে দাও। বড় বড় ভাষণ মারছে ফেসবুকে কি এসে। তর্ক করছো? তুমি দেখেছো বক্তব্য আমার? ওই মদ জগৎ সম্পর্কে আমার মতো কঠিন বক্তব্য কে দেয় তুমি জানো? তুমি বক্তব্য দেখেছো? তুমি আমার আইডিতে ঢোকো, তুমি শুনেন, আমার আইডিতে ঢোকো। শোনো, তোমাকে আবারও বলছি, তুমি আমার আইডিতে ঢোকো, তুমি আমার আইডিতে ঢুকে দেখো মদ জুয়া সম্পর্কে কত কঠিন বক্তব্য দেওয়া আছে। তোমার বিদ্যা আছে, তোমার বুদ্ধি আছে, কোনো মানবতা আছে তোমার? কথা বলছো না জেনে অন্যের ব্যাপারে? আপনার উপরে তুমি না জেনে অন্যের ব্যাপারে তুমি মন্তব্য করছো, তোমার কোনো জ্ঞান আছে? অসভ্য কথাকার। অসভ্য আপনি। তোমার বিদ্যা বুদ্ধি আছে, তুমি জানো আমার মদ জুয়া সম্পর্কে কত কঠিন বক্তব্য দেওয়া আছে? তুমি দেখেছো? দেখেছো তুমি দেখেছো? হ্যাঁ কি না বলো? শুনেন, আপনার সঙ্গে আমি অত কথা তোমার বলবো না। তর্কে যাবো না। তুমি যে বললে মদ জুয়া সম্পর্কে আমি বক্তব্য রাখি না, তুমি বক্তব্য দেখেছো আমার? আপনার পাড়া থেকে মাতার নাই, আপনি সামনে কত কঠিন ভাষায় বলা আছে, তুমি জানো? তোমাদের সামনে কাউকে দেখতে পান না। বলতে পারবে না। আপনি কাউকে সামনে দেখতে পান কিনা? কেউ মদ মাতাল, কেউ হয়তো সুদ সামনে খাচ্ছে। কেউ যদি আমার মানে বিড়ি, আমার সামনে কেউ ভয় বিড়ি পান করে না, তুমি মদ খাও, মদ খাও তো দূর বহু দূরের কথা। ও পারে। আপনাকে আমি একটা কথা বলে দিই, আপনি শুনেন। হ্যালো, বলুন। আপনি আপনার ওখানে এলাকাতে, আপনি যে এলাকায় থাকেন সেখানে কি সুদখোর নাই? কেন সুদ করেন? প্রায় আছে, সব জায়গায় থাকবে না থাকা হয়। আপনি ওকে আপনাকে সামনে গিয়ে বলেন, দিয়ে আমাকে ভিডিও করে ছাড়বেন, দেখুন আমি ওকে সামনে গিয়ে আমি ট্রেনিং দিয়েছি। আমি আপনাকে বা সামনে দিন ছাড়ান, আপনি আমার আইডিতে ঢোকেন, সুদ আমি সম্পর্কে ওগুলো দেখবো না শুনুন না রে দাদা। ভাই, আপনি শুনুন একটা কথা। আপনি কেন শুনছেন না? আপনি আমার একটা কথা